আজকে আমরা 30-এর উপপাদ্যটা ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এটা ব্যাখ্যা করব। খুব ভালো করে ভিডিওটা দেখো, তোমাদের পরীক্ষার জন্য অত্যাধিক ইম্পর্টেন্ট এটা উপপাদ্যটা। খুব ভালো করে তোমরা দেখবে, আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। 30-এর উপপাদ্যটা সলভ করার পরে আমরা এক্সারসাইজের অঙ্ক করব। সেই অঙ্কগুলো অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথমে চলে আসছে 30-এর উপপাদ্যটা কিভাবে হবে দেখে নাও। দেখো এবিসি একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের যে মধ্যমা আছে, মধ্যমা হলো এইটা বিই এবং সিএফ। মধ্যমা বিই এবং সিএফ এই দুটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিসি ত্রিভুজের বিই এবং সিএফ মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এরপরে আমরা এ এবং জি এই যুক্ত করে যুক্ত করলাম, যুক্ত করে বর্ধিত করলুম। তাহলে বিসিকে এটা হলো ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, বিই এবং সিএফ মধ্যমা জি বিন্দু ছেদ করেছে, এ এবং জি যুক্ত করে বর্ধিত করা হলো, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমে এই যে বিশেষ নির্বাচনটা এটা প্রথম লিখব। এটাকে বলা হয় বিশেষ নির্বাচন। দেখে নাও, তাহলে এ বিসি এর বিই ও সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করেছে। এ জি যুক্ত করে বর্ধিত করা হলো, এ জি যুক্ত করে বর্ধিত করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এরপর দেখে নাও প্রমাণ করতে কি হবে। প্রমাণ করতে হবে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। প্রমাণ করতে হবে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। আচ্ছা, আমি যদি এটা প্রমাণ করতে পারি, এই ডি হলো বিসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করলেই হবে। ডি হলো এই বিসি বাহুর মধ্যবিন্দু, এটা যদি আমি বলতে পারি তাহলে আমরা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, অঙ্কন।
অঙ্কন দেখে নাও। অঙ্কন এডিকে এইচ পর্যন্ত বর্ধিত করা হলো। এই এডিকে এইচ পর্যন্ত বর্ধিত করা হলো এমনভাবে বর্ধিত করব, মানে এডিকে বাড়াবো এইচ পর্যন্ত যাতে এজি এবং জিএইচ সমান হয়। তাহলে আমরা এইচ পর্যন্ত বর্ধিত করলাম, এরমভাবে বর্ধিত করা হলো। তাহলে এই পর্যন্ত বর্ধিত করা হলো যাতে এই যে এজি এবং জিএইচ পরস্পর সমান হয়। তাহলে আমি এবারে এটা জুড়ে দেবো, এটার সঙ্গে এই বিন্দুটা জুড়ে দেবো, আর এইটার সঙ্গে এই বিন্দু জুড়ে দেবো, আর এখানে নাম দিয়ে দেবো এইচ নাম দিয়ে দেবো। তাহলে এটা আমি বলতে চাইছি অঙ্কন কী হবে, এডিকে এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো এমনভাবে বর্ধিত করা হলো যেন এজি সমান জিএইচ হয়, অর্থাৎ এজি সমান জিএইচ হয়। এবার দেখো বিএইচ এবং সিএইচ যোগ করলাম, বিএইচ এবং সিএইচ যোগ করলাম। এরপরে প্রমাণ। প্রমাণ সেটা হলো, প্রমাণে দেখে নাও বিএইচ, দেখে নাও ছবিটা দেখে নাও, বিএইচ এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু এফ এবং এইচ বাহুর মধ্যবিন্দু জি। তাহলে এই ত্রিভুজের এবি বাহুর মধ্যমা হলো এই মধ্যবিন্দু এফ, এর মধ্যবিন্দু জি। তাহলে আমরা বলতে পারি এফ জি এইটা সমান্তরাল এইটা, তাহলে এফ জি সমান্তরাল এটা, এফ জি সমান্তরাল বিএইচ, এটা আমি বাইরে দিতে পারি। তাহলে এফ সি সমান্তরাল আমরা বিএইচ বলবো, ঠিক আছে। এফ সি সমান্তরাল আমরা বিএইচ বলবো, বা আমরা বলতে পারি এই জিসি সমান্তরাল বিএইচ বলবো। একইভাবে আমরা বলবো বিজি সমান্তরাল এসি বলবো। তো এটা সামন্তরিক হয়ে গেল, তাহলে এই সামন্তরিক যদি হয়, সামন্তরিক এই দুটো কর্ণ আছে, এই দুটো কর্ণ, তাহলে কর্ণ যদি হয় তাহলে এইটা হলো তার এই বিসি বাহুর মধ্যবিন্দু বেরিয়ে যাবে, দেখে নাও। তাহলে এবিএইচ এর এবি বাহুর মধ্যবিন্দু এফ, এইচ বাহুর মধ্যবিন্দু জি। তাহলে অতএব আমরা বলবো এফ জি সমান্তরাল বিএইচ। সুতরাং জিসি সমান্তরাল বিএইচ। তাহলে জিসি মানে এইটা দেখে নাও, তাহলে জিসি সমান্তরাল বিএইচ। তাহলে একইভাবে এ সিএইচ এর এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এইচ
এইচ বাহুর মধ্যবিন্দু, এটা আমরা জি বলবো। তাহলে এখানে বলবো জিই, জিই প্যারালাল, তাহলে আমরা বলবো বিজি, বিজি সমান্তরাল এইচসি, এটা আমরা বলবো। তাহলে আমরা পেলুম যে বি জি সিএইচ, দেখো বিজি, বিজি দেখে নাও, বিজিসিএইচ, এই যে একটা চতুর্ভুজ, বিজিসিএইচ চতুর্ভুজের বিপরীত বাহু, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে আমরা বলবো এটা সামান্তরিক। তাহলে চতুর্ভুজের চতুর্ভুজের জিসি সমান্তরাল বিএইচ এবং জিসি সমান্তরাল বিএইচ এবং বিজি সমান্তরাল এইচসি, তাই যদি হয় তাহলে আমরা বলব অতএব বিজিসিএইচ একটি সামান্তরিক, সামান্তরিক যার যার কর্ণ দেখে নাও, তাহলে তাহলে কি পেয়ে গেলাম, সামান্তরিক বিজিসিএইচ সামান্তরিক, তাহলে কর্ণ হলো বিসি এবং জিএইচ, যার কর্ণ সেটা আমরা বলবো বিসি জিএইচ। তো বিসি এর মধ্যবিন্দু, বি হলো ডিসি এর মধ্যবিন্দু। কেন? কারণ হলো যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কারণ তাহলে এখানে এই দুটো কর্ণ যদি হয় তাহলে সামুদ্রিকের কর্ণ সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বাহুটা তাহলে অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারবো এখানে হলো বলতে পারবো যেহেতু যেহেতু সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। সুতরাং ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু আমরা বলতে পারি। তাহলে এবারে এটা হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, পরীক্ষায় ভালো করে দেখে যাবে। এরপর দেখো ভরকেন্দ্র কাকে বলে। ভরকেন্দ্র বলতে অর্থাৎ এই ত্রিভুজের যে মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুকে আমি ভরকেন্দ্র বলবো। তাহলে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে আমরা কি বলবো, ভরকেন্দ্র বলবো। আর একটা কনসেপ্ট ভালো করে মনে রাখবে, সেটা ভালো করে মনে রাখবে যে কোনো মধ্যমা শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। অর্থাৎ আমরা বলতে পারবো, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে যে কোনো মধ্যমা শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত হয়। খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, এটা মনে রাখবে। সেটা হলো দেখো 10-এর দাগের কোশ্চেনে আমরা চলে আসছি। 10-এর দাগের কোশ্চেন দেখো চলে আসছে। দেখে নাও, কোষে দেখি 17, আমরা 10-এর দাগের কোশ্চেনে চলে আসছি। দেখে নাও, কোষে দেখি 17, 10-এর দাগের কোশ্চেন। বলা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিওসি 80° হলে বিএসির মান কত হবে, বিভিন্ন অপশন দেওয়া আছে।
এটা আমরা অপশান এ বলবো, এটা অপশান এ হবে 40 ডিগ্রি। দেখে নাও। তো এটা এ, এটা বি, এটা সি, এটা ও, এটা হলো ডি। আমরা জানি বিওডি, কোণ বিওডি, এই কোণটা বিওডি সমান আমরা বলবো 2 ইন্টু ও এ বি, 2 ইন্টু ও এ বি। তাহলে এই কোণটা মানে হলো এই কোণটা মানে হলো 2 এ ও বিটা। কারণ এটা মনে রাখতে হবে কেন এটা হচ্ছে। তাহলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টি সমান। তাহলে এই কোণটা সমান এই দুটো কোণের সমষ্টি সমান, দুটো কোণ সমান, সেজন্য আমরা বলতে পারি 2 ইন্টু ও এ বি, এটা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা বলবো সিওডি, আমরা বলবো 2 ইন্টু ও এসি, এটা আমরা বলবো। তাহলে এবারে এই দুটোকে যোগ করবো। এটা যদি 1 নম্বর দিই, যদি এটাকে 2 নম্বর দিই, 1 আর 2 আমি যোগ করব। যোগ করলে দেখো যেটা হবে বিওডি প্লাস সিওডি, এটা যোগ করছি, বাম দিক ডান দিক, তাই 2 ও এ বি প্লাস 2 ও এসি, এটা বলতে পারি। এটা দেখো এটা করলে যেটা আসবে, এটা আসবে বিওসি, এটা মানে হলো বিওসি। এটা দেখো 2 যদি কমন নিই, কমন নিলে তাহলে ও এ বি প্লাস ও, তাহলে 2 হবে। তাহলে এটা কমন নিলে তাহলে কি হবে ও এসি, এটা আমরা বলবো। তাহলে এইটা আমরা কি বলবো, আমরা বলবো বিএসি বলবো, 2 ইন্টু বিএসি বলবো। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন মনে রাখবে, সেটা হলো বিওসি সমান 2 ইন্টু বিএসি। এবারে কোশ্চেনে চলে এসো। দেখো বিওসির মান বলা আছে, বিএসির মান চাইছে। বিওসির মান এখানে বলা আছে 80 ডিগ্রি, তাহলে 2 ইন্টু বিএসির মান চাইছে, বা বিএসি এটা হলো 80 ডিগ্রি বাই 2 মানে 40 ডিগ্রি। তাহলে এটা কোন অপশানে আছে, এটা অপশান এইতে আমরা পেয়ে যাব। তাহলে অপশানে খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো উপপাদ্য সংক্রান্ত বিভিন্ন অঙ্ক প্রচুর প্র্যাকটিস করলে তবে কিন্তু পরীক্ষায় তোমরা করতে পারবে। দেখো বলা আছে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও বিএসির মান বলা আছে, বিওসির মান কত, এটা আমরা পাবো, সেটা হলো অপশান বি পাবো 140 ডিগ্রি। দেখে নাও কীভাবে হবে, দেখে নাও। এ বি সি ডি ই এফ ও, আমি পেয়ে গেলাম এটা। এবারে দেখে নাও, এখানে বলা আছে এডি, এডি লম্ব বিসি এর ওপরে, বিই লম্ব এসি এর ওপরে, সিএফ লম্ব এবি এর ওপরে। এটা হলো
এবারে বলা আছে বিএসি, বিএসির মান বলা আছে 40°, বিএসি মানটা হলো 40°। তাহলে বিএসির মান 40°, আমরা বলবো এএফও, তাহলে এএফও এটা 90° আমরা বলবো, মানে এই কোণটা আমরা 90° বলবো, এই কোণটা 90°। এইও, এইও এই কোণটা, এইও এ কোণটা আমরা 90° বলবো। তাহলে আমরা যেটা পেয়ে যাব, তাহলে ইওএফ, দেখো ইওএফ এই কোণটার মান কত হবে, ইওএফ। তাহলে দেখে নাও ইওএফ মানে হলো, আমার এখানে দেওয়া আছে বিএসির মান 40° দেওয়া আছে, ইউএফ মানে আমরা বলবো 360° মাইনাস 40° মাইনাস 90°, কারণ মনে রাখতে হবে বিএসির মান, এই মানটা 40° দেওয়া আছে, এই মানটা 40° দেওয়া আছে। তাহলে আমরা দেখো এই ইওএ মানটা বার করছি, তাহলে 360, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, তাহলে চারটি কোণের সমষ্টি 360°, তাহলে এটা 90, এটা 90, এটা 40, তাহলে 360 থেকে 3টে কোণ বাদ দিলে এই কোণটা পাবো, দেখো তাই করা হয়েছে। তাহলে বিয়োগ করলে যেটা আসবে সেটা আসবে 140°, এটা 140° আসবে। তাহলে ইওএফ 140° পাওয়া গেল। তাহলে দেখে নাও এবারে, তাহলে বিওসি এটা বিপ্রতিভ কোণ, কার সঙ্গে, সেটা ইওএফ এর সঙ্গে, এই কোণটা 140°। তাহলে কতএব আমরা পেয়ে গেলাম বিওসি এটা হলো 140°। এটা কোন অপশানে আছে, এটা অপশান বি এতে আছে। এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র ও বলা আছে বিএসি 40° হলে বিওসির মান কত, এটা অপশান বি 110°। তাহলে এ বি সি এটা ও, এই কোণটার মান 40°। তাহলে এটা হলো ওবিসি সমান হাফ ইন্টু এবিসি। আবার বলবো ওসিবি মানে হাফ ইন্টু এসিবি। দেখে নাও ওবিসি এই কোণটা হলো হাফ এবিসির সঙ্গে, ওসিবি এই কোণটা হাফ হলো এসিবির সঙ্গে। এটা হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আমরা যে জায়গাটায় খুব ভালো করে আসবো, ওবিসি প্লাস ওসিবি এইটা যোগ করছি ডান দিক, এটা 1 নম্বর যদি দিই, এটা 2 নম্বর দিই, 1 আর 2 যোগ করলে যেটা পাবো হাফ ইন্টু এবিসি প্লাস হাফ ইন্টু এসিবি।
যদি কমন নিই তাহলে এইটা আমি কমন নিই, তাহলে এ বি সি আর এটা হলো এ সি বি, হাফ যদি কমন নিই তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180°। তাহলে এবিসি মানে এই পুরোটা আর এসি মানে এই বিটা, তাহলে পড়ে আছে বিএসি। তাহলে আমরা বলতে পারবো হাফ ইন্টু তাহলে 180° মাইনাস আমরা বলবো বিএসি। তাহলে এবারে দেখো বলা আছে বিএসির মান কত, বলা আছে 180° মাইনাস বিএসি। দেখো বিএসির মানটা এখানে বলা আছে 40°, তাহলে বিএসির মানটা আমরা কত পাচ্ছি, 40° পাচ্ছি। তাহলে এটা করলে হাফ ইন্টু 140, তাহলে আমরা পেয়ে গেলাম 70° পেয়ে গেলাম, 70° পেয়ে গেলাম। এটা আমরা কার মান, দেখো ওবিসি এবং ওসিবি সমষ্টি আমরা পেয়ে গেলাম 70°। এরপরে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বলবো বিওসি এর ক্ষেত্রে আমরা বার করব। তাহলে বিএসি, তাহলে কোণ বিওসি মান মানে দুটি কোণের সমষ্টি আমরা 70 পেয়েছি, তাহলে 180 থেকে 70 বাদ দেবো, বাদ দিলে 110° পেয়ে যাব। এটা কোন অপশানটা আছে, অবশ্যই তোমরা অপশান বি এতে পেয়ে যাবে, অপশান বি। তারপর দেখে নাও এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জিবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেমি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় বার করতে বলেছে। এটা আমরা বলবো অপশান সি বলবো 36 বর্গ সেমি, 36 বর্গ সেমি। চারেরটা দেখ, এটা এ, এটা বি, এটা সি, এটা জি, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে দেখে নাও, তাহলে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে আমরা বলতে পারবো এ বিডি সমান কি বলবো এসিডি, এটা বলবো। আর কি বলবো বিজিডি সমান সিজিডি, এটা বলবো। তাহলে এবিসি, তাহলে এইটা সমান এটা বলে দিলাম। তারপর দেখো বিজিডি এইটা সমান এটা, এই দুটো ত্রিভুজ সমান আমরা বলতে পারি। তাহলে এখান থেকে বলা যায় এ বি জি সমান এসিজি, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি এ বিজি এ বিজি এ বিজি, এইটা এ বিজি সমান এ সিজি, এই দুটো ত্রিভুজ বলতে পারি।
আমরা এবিসি, তাহলে আমরা বলবো ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি মানে আমরা তিনটে এবিসি ত্রিভুজ মানে তিনটি কোণের সমষ্টি বলবো। একটা হলো এ বিজি প্লাস এ সিজি প্লাস এ জি বিসি। তা তিনটি কোণের সমষ্টি মানে কোনটা? তা দেখো এই কোণটা এ বিজি এই কোণটা, এ সিজি এই কোণটা, আর এই কোণটা জি বিসি। ঠিক আছে, তাহলে এইটা এইটা আর এইটা তিনটে কোণের সমষ্টি হলো। এবার এখানটা আমরা বলবো যে এখানটা আমরা বলবো 3 ইন্টু আমরা বলবো জিবিসি 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 বলতে পারি। তাহলে এই মানটা বলা আছে কত? 12। তাহলে আমরা কত পারবো? 36 বর্গ সেমি পেয়ে যাব। 36 বর্গ সেমি। এটা কোন অপশনে আছে? অপশন সি আমরা পেয়ে যাব। 5এরটা এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ বলা আছে, অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এটা দ্বিগুণ হয়, এটা অবশ্যই 10 হবে। তাহলে পরিব্যাসার্ধ দেয়া আছে, অতিভুজ বার করার জন্য এটা দ্বিগুণ হয়, তাহলে 5 ইন্টু 2 10 সেমি। এটা হলো অতিভুজের দৈর্ঘ্য। অতিভুজের দৈর্ঘ্য সমান 2 ইন্টু পরিব্যাসার্ধ। 2 ইন্টু পরিব্যাসার্ধ। তাহলে 2 ইন্টু পরিব্যাসার্ধ মানে 5, তাহলে আমরা বলবো 10 সেন্টিমিটার পেয়ে যাবো। 10 সেন্টিমিটার। 11 টাকা চলে আসছি। নাম্বার 11। 11 রাকেটটা একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি 10 সেমি। ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করছে? 11 রাকেট 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান আমরা কত বলবো? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এটা হলো 36 প্লাস 64 সমান 100 সমান 10 স্কোয়ার। তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ সমান 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে। অতিভুজের মধ্যবিন্দুতে মানে 10/2 অবস্থান করবে। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি যদি ছবিটা আঁকি, ছবিটা আঁকলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে এটা হলো 8, এটা 6, এটা 8 সেমি, এটা 6 সেমি, এটা 10 সেমি। তাহলে এই জায়গায় অবস্থান করবে, মানে এই অতিভুজ যে আছে অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করবে। তারপর দেখে নাও 2-এরটা। দেখো দেখে নাও। এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, জি ভরকেন্দ্র। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বলা আছে, এজির মান কত সেটা বার করতে বলছে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হলো জি।
তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা উচ্চতা মানে ত্রিভুজের মধ্যমা, উচ্চতার সূত্র কি? সেটা হলো √3/2 ইন্টু বাহু। আচ্ছা, উচ্চতাকে আমরা এখানে এডি দ্বারা বলছি, তাহলে এডি সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখানে তাহলে এডির মানটা বার করছি √3/2, বাহুর দৈর্ঘ্য বলা আছে 3√3। এটা করলে কত হবে? এডির মানটা আমরা পেয়ে গেলাম 9/2। এডির মানটা পেয়ে গেলাম 9/2 সেমি। এবারে আমরা বলবো এজি ইসটু জিডি, মানে আমরা উপপাদ্য শিখলাম এটা উপরটা 2 নিচেটা 1 হবে, তাই 2:1, তাই 2:1 আমরা বলবো। তাহলে আমার দরকার এজি দরকার, তাহলে এজি আমরা বার করতে ইচ্ছুক। এজি মানে আমরা বলবো আমরা বলবো 2/3। এজি মানে আমরা বলবো 2/3 ইন্টু এডি, 2/3 ইন্টু এডি। তাহলে 2/3 এডির মান 9/2, তাহলে এটা কাটাকুটি হয়ে গেলে 3 এসে যাবে। তাহলে এজির মান আমরা পেয়ে গেলাম কত? 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে মনে রাখতে হবে এজি বাই জিডি, 2:1। তাহলে এজি মানে তাহলে আমরা বলবো 2/3 ইন্টু টোটালটা এডির মান বলা আছে, এডির মান বার করেছি, তাহলে এজির মান পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। এখানেও 3 নম্বর অঙ্কটা কি বলছে? একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী তা লিখতে বলছে। দেখো 3-এরটা, ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী বিন্দুটি হলো অন্তঃকেন্দ্র, অর্থাৎ অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান, যা ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ। সুতরাং একটা বিন্দুই পাওয়া যাবে, তাই বিন্দু কিন্তু একটা। তাহলে দেখে নাও, তাহলে কোনো ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী, এটা সমদূরবর্তী বিন্দুটি হলো অন্তঃকেন্দ্র। তাহলে অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সর্বদা সমান, যা হলো ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ।
সুতরাং কেবলমাত্র একটি বিন্দু পাওয়া যাবে, একটি বিন্দু পাওয়া যাবে যা ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী। কোনো ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী বিন্দুটি হলো অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সর্বদা সমান, যা ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ। সুতরাং একটি বিন্দু পাওয়া যাবে যা ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী। একটি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ DEF, তাহলে FD এর মান কত? তাহলে এটা হলো A, এটা হলো B, এটা হলো C, এটা D, এটা E, এটা হলো F। এটা আমরা নামটা প্রথম ভালো করে দিয়ে দিলাম। তারপর দেখো আমরা জানি তাহলে ABC সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ একটি সমবাহু হবে। তাই সমবাহু ত্রিভুজ যে পাদ ত্রিভুজ সেটা সমবাহু হবে। অতএব আমরা বলবো DEF একটি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব F তাহলে DEF বলতে এইটা DEF এটা সমবাহু ত্রিভুজ। তাহলে FED এইটা FDE এটা আমরা 60 ডিগ্রি বলবো। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা আমরা 60 ডিগ্রি বলছি। এবারে বলা আছে FDA মানে FDA এইটা মানে আমরা বলবো হাফ ইন্টু FDE, এটা হয়ে গেল। এটা 60 ডিগ্রি, এটা আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। তাহলে FDA আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এটা অ্যান্সার হয়ে গেল। এরপর দেখে নাও আজকের লাস্ট অঙ্ক ABC। দেখো ABC সমদ্বিবাহু ত্রিভুজের ABC সমান ACB, মধ্যমা বলা আছে AD সমান হাফ ইন্টু BC, ABর মান বলা আছে পরিব্যাসার্ধ কত বার করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 5-এরটা ভালো করে দেখে নাও। ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ABC সমদ্বিবাহু ত্রিভুজ, AD লম্ব BC এর উপরে। তাহলে AD লম্ব BC এর উপরে, AD লম্ব BC এর উপরে। এটা হলো ADB সমান ADC, ADB সমান ADC। তাহলে ADর মানটা আমরা পেয়ে গেলাম হাফ ইন্টু BC। তাহলে এখান থেকে আমরা বলবো BD বলবো। তাহলে
আমরা এখান থেকে বলবো এডি এডি সমান বিডি হয়ে গেল। তাহলে এবারে এবিডি সমান আমরা বলবো ডিএবি, এবিডি সমান ডিএবি। তাহলে এই মানটা কত? এই মানটা 45 ডিগ্রি। এবিডি মানে ডি ডি ডিএবি ডিএবি এইটা, এই দুটো কোণ, তাহলে কথা হবে ডি এবি 45 ডিগ্রি। আর এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বলবো এ ডিবি এটা 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক একইভাবে আমরা বলতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রে বলতে পারি অনুরূপে আমরা বলতে পারি ডিসিএ এবং ডিএসি এটা 45 ডিগ্রি। তাহলে এটা 45, এটাও 45, এটা 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? অতএব বিএসি পেয়ে গেলাম, এটা প্লাস এটা, তাহলে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে বিএসি আমরা কত পেয়ে গেলাম? বিএসি আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। বিএসি মানে 90 ডিগ্রি মানে আমরা বলবো যে তাহলে ওটা অতিভুজ হবে, তাহলে বিসি অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ প্রথম বার করে নেওয়া হলো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা আমার কত হবে? তাহলে √2, তাহলে √2 তার স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল। তাহলে বিসির মান, তাহলে রুটের ভেতরে 2 + 2, তাহলে বিসির মান আমরা পেয়ে গেলাম 2 সেন্টিমিটার। বিসির মান আমরা পেয়ে গেলাম 2 সেন্টিমিটার। তাহলে বিসির মান আমরা 2 সেন্টিমিটার পাই, তাহলে বিসির মান আমরা 2 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের যে পরিব্যাসার্ধ, তাহলে অতএব পরিব্যাসার্ধ সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ অতিভুজের অর্ধেক হয়, তাহলে হাফ ইন্টু বিসি, তাহলে হাফ ইন্টু বিসি মানে হাফ ইন্টু 2, তাহলে 1 সেন্টিমিটার। দেখে নাও প্রথমে কি বলা আছে, খুব ভালো করে দেখে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে যেটা বলা, প্রথমে আমরা যে জায়গায় আসবো সেটা হলো এই যে এডিটা লম্ব বিসির ওপরে, এডি লম্ব বিসির ওপরে, আর এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহুটা সমান। তাহলে তাই যদি হয় তাহলে আমরা বলবো যে এইটা যদি এর ওপর লম্ব, এটা এর ওপর লম্ব হয়ে গেল, লম্ব হওয়ার জন্য তাহলে আমরা বলবো এইটা বিডি সমান সিডি, এটা বলতে পারি। তাহলে বিডি সমান সিডি প্রথম বলতে পারি। আচ্ছা, এবারে আমরা এই কোণটা সমান, এই কোণটা সমান, এর মানে হলো যে এডি সমান বিডি। তাহলে এডি সমান বিডি হয়ে গেল। এডি সমান বিডি মানে এই দুটো কোণ, এবার তাহলে দুটো এই বাহুটা সমান, মানে তার বিপরীত কোণগুলো সমান। তাহলে এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই বাহুটার বিপরীত কোণ এটা, তাহলে দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে এই কোণ সমান হয়ে গেল। এটা হলো 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ অবশ্যই 45 করে হবে, তাহলে 45 90 হয়ে গেল। ঠিক একইভাবে এটা 45, এটা 35, এটাও 90। তাহলে এটা 45, এটা 5 যোগ করলে 90। তাহলে এবিসি ত্রিভুজের এই কোণটা অর্থাৎ বিএসি কোণটা 90। আমরা জানি 90-এর উল্টো দিকে অতিভুজ থাকে, তাহলে অতিভুজ তাহলে বিসি। তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম এই ত্রিভুজের বিসি হলো অতিভুজ। তাহলে দেখো, তাহলে বিসি আমরা অতিভুজ প্রথম সিদ্ধান্তে আসলাম। এবারে এটা যেহেতু একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে
আমরা বলবো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা হলো অতিভুজ স্কোয়ার, লম্ব প্লাস ভূমি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে তাহলে আমরা বলবো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অর্থাৎ বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই করা হয়েছে। এবার দেখো এবির মান আমাকে বলা আছে এটা সমদ্বিবাহু অতিভুজ। এবির মান আমার এবির মান দেওয়া আছে √2, এবির মান আমার দেওয়া আছে √2 সেন্টিমিটার, এবির মান দেওয়া আছে, এবির মান দেওয়া আছে √2 সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে এবির মান যদি √2 সেন্টিমিটার হয়, তাহলে এসির মান আমরা √2 সেন্টিমিটার বলবো। তাহলে মানগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে বিসির মান পেয়ে গেছি। যেহেতু এটা একটা সমকোণী সমদ্বিবাহু অতিভুজ, আমরা জানি পরিব্যাসার্ধ অতিভুজের মাঝখানে অবস্থান করে। অতিভুজের মাঝখানে মানে তাহলে পরিব্যাসার্ধ সমান আমরা কী বলবো, হাফ ইন্টু বিসি। তাহলে এটা হাফ ইন্টু 2 বলবো, তাহলে কাটাকাটি করে 1 সেন্টিমিটার। তাহলে আজকে আমরা OCPQ 17 এই প্রশ্নমালার 10 এবং 11 দাগের অঙ্কগুলো সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যদি ভালো লাগে তো লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তোমাদের কাছে যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।